ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে একটা ঝড়। সেই ঝড়ে সেখানকার রাজনীতিবিদরা বক্তব্য রাখছেন। বক্তব্যতেই বোঝা যাচ্ছে যে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির যেই অভাবনীয় ফলাফল করেছে তাতে তারা শঙ্কিত। সেই শঙ্কাটা তারা গোপন রাখছেন না, কিন্তু সেই তারা যে কথা বলছেন সেটা যে আরো বিপদ ডেকে আনছেন সেটি আবার উত্তর দিচ্ছেন মেঘ মাল্লার। তিনি এই যে ডাকসু নির্বাচনের একজন অন্যতম জিএস প্রার্থী, তিনি ৫,০০০ উপরে ভোট পেয়েছেন এবং যথেষ্ট পরিমাণ আস্থা অর্জন করেছেন ভোটারদেরকে, এবং আহত অবস্থায় তার এই ভোটটা যথেষ্ট পরিমাণ সাড়া জাগিয়েছে। এখানে বলা হচ্ছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জামাতের ছাত্র সংগঠন শিবিরের জয়কে কংগ্রেস সদস্য শশী থারুর উদ্বেগজনক লক্ষণ বলে অভিহিত করেছেন। তিনি এটিকে প্রধান দলগুলোর একটি ক্রমবর্ধমান হতাশার লক্ষণ হিসেবে দেখছেন। তিনি ভারতকে সতর্ক করে বলেন, 2026 সালের ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের ফলাফল কি হবে? নয়াদিল্লি কি জামাতের সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে মোকাবেলা করবে? তিনি এক পোস্টে বলছেন যে ভোটাররা ধর্মীয় উৎসাহের জন্য নয়, বরং জামাতে ইসলামের দিকে ঝুঁকছেন, কারণ তারা দেখছেন যে দল দুই ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বী বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জাতীয়তাবাদী দলের সাথে জড়িত দুর্নীতি এবং অপশাসন, অর্থাৎ অপশাসন দুর্নীতি থেকে মুক্ত জামাত ইসলাম, তার ছাত্র সংগঠন হচ্ছে ইসলামী শিবির, সেই কারণে ঝুঁকে যাচ্ছেন। এই মন্তব্য করার পর মেঘমাল্লার একটা চমৎকার জবাব দিয়েছেন। এখানে এক পোস্টে বলছেন, মেঘমাল্লার বলছেন, প্রিয় ডক্টর শশী থারুর, আমি নিশ্চিত এই বার্তাটি আপনার কাছে পৌঁছাবে না, আর যদি পৌঁছায়ও আপনি হয়তো এটিকে গুরুত্ব দেবেন না। মূলত আমার ইংরেজি আপনার মতো এতটা সাবলীল নয় বলে। আমার নাম মেঘমাল্লার বসু, আমি সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের প্রতিরোধ পর্ষদ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলাম, জিএস প্রার্থী। উনি রাষ্ট্রীয় সংস্থার জড়িত থাকা ক্রমবর্ধমান ইসলামো ফ্যাসিস্ট প্রবণতা এবং অর্থ ও শক্তির বিশাল বৈষম্য থাকা সত্ত্বেও আমি নির্বাচনে প্রায় ৫,০০০ ভোট পেয়েছি। এটা বলে রাখা ভালো যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি। আমার ভোটারদের পক্ষ থেকে আমি বলছি, দয়া করে বাংলাদেশের ডানপন্থী রাজনীতি নিয়ে মন্তব্য করবেন না, শশী থারুর প্রতি বলছেন। যদিও আপনার পর্যবেক্ষণ যে মানুষ দুই দলের দুর্নীতিতে ক্লান্ত হয়ে বিকল্প খুঁজছে, এটা সঠিক, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে আপনার মন্তব্য আসলে বাংলাদেশের অতি ডানদেরই সাহায্য করছে। আপনি বুঝতেই পারছেন না যে বাংলাদেশের মানুষ আপনাকে কিভাবে দেখছে। আপনার বিন্দুমাত্র বিনয় নেই এই উপলব্ধি করার যে আপনি অনিচ্ছাকৃতভাবে জামাতের পক্ষে একটা জনসংযোগ প্রচারণা চালাচ্ছেন। মেঘমাল্লার বলছেন যে তারপর ইসলামী ছাত্র শিবিরের বিজয় আপনার কাছে কেন উদ্বেগজনক? আপনি কি সেই একই ব্যক্তি নন যিনি কেরালার সাবরিমালা মন্দিরে প্রবেশ নিষেধাজ্ঞা প্রশ্নে কট্টর ডানপন্থীদের হয়ে প্রচারণা চালিয়েছিলেন শুধু সিপিআইএম কে হারাতে? যদি কোনো প্রতিবেশীকে কিছু শেখাতেই চান তাহলে আগে জাতীয় নির্বাচনে হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের পরাজিত করুন। প্রবাদে আছে, যারা কাচের ঘরে থাকে তারা অন্যের ঘরে পাথর ছোড়ে না। যারা মোদি এবং অমিত শাহকে টানা ৩ বার হারাতে ব্যর্থ, তাদের উচিত নয় অন্য দেশের এক ছাত্র সংগঠনের নির্বাচনের ফলাফল নিয়ে মাথা ঘামানো। খুব সত্য বক্তব্য। কিন্তু বাংলাদেশ ভারতের ভূমিকা এতটাই বিষাক্ত হয়ে উঠেছে যে আপনার বিবৃতি নিজেই শিবিরকে শক্তিশালী করছে। যদি আপনার হাতে অতিরিক্ত সময় থাকে তাহলে আরো স্ট্যান্ড আপ শো করতে পারেন। শেষবারেরটা বেশ বিনোদনমূলক ছিল। মেঘ আরো বলেন, আমাদের নিজেদের চরকায় আমরা নিজেরাই তেল দেব। আশা করি ভারতের মানুষ অবশেষে ভোটে হিন্দুত্ববাদী ফ্যাসিস্টদের হারাতে পারবে, আর আমরা আমাদের দেশে ইসলাম ও ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে প্রাণ দিতেও প্রস্তুত। প্রয়োজনে আমরা একে অপরের সঙ্গে সংহতি জানাবো, কিন্তু দয়া করে বক্তৃতা দেওয়া বন্ধ করুন। আপনি আমাদের থেকে কোনো অংশে ভালো নন। শুভেচ্ছান্তে মেঘমাল্লার বসু। অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের যে বিজয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি যে পোস্ট দিয়েছেন যে ভবিষ্যতে
মানে জামাতকেই ফেস করতে হবে কিনা ভারতকে, তার প্রেক্ষিতে বলছেন যে এই ধরনের মন্তব্য মানে খুবই যে তারা নিজেরা তাদের দেশের যে মানে হিন্দু ফ্যাসিস্ট অর্থাৎ এই বিজেপি সরকারকে মানে তিনবার পরাজিত করতে ব্যর্থ হয়েছে, তাদের এই বক্তব্যের মধ্য দিয়ে আরো উৎসাহিত হবে। তার মানে যা ভারতের পক্ষ থেকে যেটা শিবির বা জামাতের বিরুদ্ধে যত বেশি বলবে, তত বেশি বাংলাদেশের মানুষ মনে করবে যে না, ওরা এটার বিরুদ্ধে বলছে, সুতরাং আমাদের ওইটার পক্ষে থাকতে হবে। দর্শক বোঝেন অবস্থাটা যে কি পরিস্থিতি প্রেক্ষিতে মেঘমাল্লার এই ফেসবুক পোস্টটি দিয়েছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।